হ্যালো ভিউয়ার্স, আমি বেশি কথা বাড়াবো না। তো এরকম একটি ডিপ গ্রিন কালার তৈরি করতে গেলে আপনাকে ভালো করে এই সোয়াসটির দিকে লক্ষ্য করতে হবে। ভালো করে লক্ষ্য করুন যে এটাতে কোন কোন বেসিক প্রয়োজন। দেখুন, এটাতে প্রথমেই গ্রিন বেসিক, এটা মাস্ট বি লাগবেই। দ্বিতীয়ত একটু ইউলো টোন দেখা যাচ্ছে, ইউলো বেসিকটা লাগবেই। তারপর হচ্ছে আপনার এটাকে ডিপ করতে গেলে নেভি টোন আছে, এখানে নেভি বেসিকটা লাগবেই। তারপরে হয়তো আরও ডিপ করতে গেলে একটু ব্ল্যাক লাগতে পারে, যা হোক বলা যাচ্ছে না, তৈরি করার পরেই বলা যাবে। চলুন আপনাদের এখন কালারটি তৈরি করে দেখাই। বরাবরের মতো আমরা হোয়াইট ক্লিয়ার এবং রাবার মিক্স করে নিছি। এখন এখানে বেসিক দেওয়ার পালা। প্রথমেই গ্রিন বেসিকটা দিলাম, কারণ এটা গ্রিন কালার। আপনাকে বুঝতে হবে যে টন তৈরি করবেন ওই টনে যে বেসিকটা বেশি প্রয়োজন ওইটাই আগে দিবেন। যেমন এটা গ্রিন কালার, গ্রিন বেসিকটা আমি আগে দিলাম। তারপরে দিলাম ইউলো, কারণ ওখানে ইউলো আছে। তো এটা হালকা হয়েছে, ভালো করে মিশ্রণ করতে হবে। দেখুন, এটাতে আমি এখন আরও গ্রিন বেশি করে দিলাম। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে, মিশ্রণ হয়ে গেলে আমাকে বুঝতে হবে যে আর কি লাগবে। ভালো করে মিশানো হইতেছে, মিশানো হয়ে গেলেই আমি বুঝতে পারলাম যে এটার সাথে আর কোন কোন বেসিক প্রয়োজন। দেখুন, এটা অনেক লাইট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি একটু নেভি বেসিকটা ইউজ করতেছি সামান্য পরিমাণে। কারণ নেভি বেসিকটা আগেই বেশি দেওয়া যাবে না, কারণ ওখানে নেভি কম লাগছে। গ্রিন এবং ইউলো এই দুইটাই বেশি প্রয়োজন ওখানে। যাই হোক, আমি পরিমাণ মতো দিছি। এখন মিশ্রণ হয়ে গেলেই বুঝতে পারবো কত দূর কী হচ্ছে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে বেসিকটা বেশি প্রয়োজন ওটাই আগে ব্যবহার করবেন। দেখুন, এখানে টন আসতে আরও অনেক দেরি, সেই ক্ষেত্রে আমি নেভি বেসিক এবং গ্রিন বেসিকটা আরও বেশি করে ব্যবহার করলাম। ভালো করে মিশ্রণ হয়ে গেলে এটা আমি একটা ফেব্রিক্সের উপর টাচ করব। টাচ করে সোয়াসের সাথে মিল করব যে কতটুক মিল হয়েছে, কারণ টাচ না করলে আপনি বুঝতে পারবেন না। আর মনে রাখবেন যে ফেব্রিক্সে আপনি প্রিন্ট করবেন ওই ফেব্রিক্সের উপরেই টাচ করবেন। আর একটি ইউলো দিয়ে দিচ্ছি, আমি এখনও টাচ করি নাই, কারণ কালারের টোন এমনিতেই চোখে দেখলেই বোঝা যায় কত দূর কাছাকাছি আসছে। আমার যখন মনে হবে যে মোটামুটি কাছাকাছি আসছে অথবা 15-20 হয়েছে, তখনই আমি এটাকে ফেব্রিক্সের ওপর টাচ করে তারপরে দেখব। ফেব্রিক্সের ওপর একটু নখের মাথায় নিয়ে কালারটা লাগিয়ে আমি সোয়াশের সাথে মিল করে দেখব। আপনারাও এরকমভাবে কাজ করবেন, আশা করি মিলে যাবে। যাই হোক, এখন অনেক দেরি, আর একটু গ্রিন বেসিক দিতে হবে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এই সোয়াসের মতো কালারটা তৈরি করতে গেলে কোন বেসিকটা কী পরিমাণ লাগবে। বন্ধুরা, এটা তেমন কঠিন কোনো কাজ না, এটা সম্পূর্ণ চোখের একটা আইডিয়া, ধারণা। আপনি ভালো করে নলেজ খাটাবেন কোন বেসিকটা প্রয়োজন। দেখুন, সোয়াসের মতো করতে গেলে এখানে আমার আর একটু নেভি বেসিক দিতে হবে। আমি আর একটু দিয়ে নিলাম, সামান্য সামান্য পরিমাণে দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একবারেই তৈরি করে ফেলবো, তাহলে ভুল করবেন। এখানে যদি আপনার বোঝার ভুলের কারণে কোনো বেসিক বেশি পড়ে যায়, তাহলে সেই বেসিকটা কাটাতে আপনাকে অনেক শ্রম দিতে হবে। দেখা গেছে আপনার কালার লাগবে 3 কেজি, সেই জায়গায় আপনার কালার কোনো বেসিক যদি বেশি পড়ে যায়, তাহলে মিনিমাম আরও 3 কেজি বা অথবা 2 কেজি পরিমাণ মতো আপনি হোয়াইট মিক্স করে নিতে হবে। কারণ ওই টোনটা যদি আপনি কাটাতে যান, তখন হোয়াইট পেস্ট আপনি মিক্স করতেই হবে। অতএব এই ভুল করবেন না, কখনোই কোনো বেসিক অত বেশি পরিমাণে দিবেন না, সামান্য সামান্য পরিমাণে দিবেন। দেখুন, টাচ করার পরে সোয়াসের সাথে প্রায় 15% কাছাকাছি চলে আসছে। ভালো করে দেখুন, এটাতে আর একটু গ্রিন দিতে হবে, একটু নেভি দিতে হবে,
সরি, নেভি পরে দিলেও চলবে, আপাতত ডিপ করার জন্য একটু ব্ল্যাক লাগবে। নেভিটা পরে দেই, পরেও দেওয়া যাবে, কারণ নেভি বেশি হয়ে গেলে আবার সমস্যা আছে। কারণ আমি একটু গ্রিন দিয়ে নিলাম আর 2-3 ফোঁটা ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে মিশ্রণ করব। মিশ্রণ করার পরে আমার বুঝতে হবে যে আর কোন বেসিকটা লাগবে। যাই হোক, এটা অনেকটা ভাইলেটের দিকে চলে যেতেছে। এখন আমাকে একটু যা করতে হবে, একটু ইউলো বেসিক দিতে হবে। ইউলো বেসিক দিলে হয়তো টোনটা একটু কাছাকাছি আসতে পারে। যাই হোক, ভালো করে মিশ্রণ করো, তারপরেই দেখা যাক কি হয়। ইউলো লাগবেই, ইউলো একটু দিয়ে দিতেছি। ইউলো দেওয়ার পরে এটাকে ভালো করে মিশ্রণ করতে হবে। আর মিশ্রণ করা হয়ে গেলে আরেকবার ফেব্রিক্সের উপর টাচ করে দেখতে হবে কতদূর কাছাকাছি টোনটা চলে আসছে। যাও, টাচ করলাম, এখন দেখার পালা কত দূর টোনটা চলে আসছে। আশা করি আগের চেয়ে ভালো হবে। দেখুন বন্ধুরা, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন বর্তমানে 18-20 আছে, আর একটু টাচ করলেই হয়ে যাবে। এখন এটাকে আমাকে আর যা করতে হবে, একটু ভাইলেট দেবো এখন, কারণ ওখানে ভাইলেট টোন দেখা যাচ্ছে। আসলে কালার তৈরি করতে গেলে অনেক কিছু দিতে হয়, অত বেশি কথা বলা যায় না। আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। একটু ভাইলেট আর একটু নেভি দিতে হবে। ভাইলেট আর নেভির কাজ প্রায় সেম পাশাপাশি। যেখানে নেভি লাগে ওখানে আপনার ভাইলেটও লাগে, এটা মনে রাখবেন বন্ধুরা। যে কোনো জায়গায় যদি নেভি প্রয়োজন হয়, অবশ্য সেখানে ভাইলেটও প্রয়োজন হতে পারে। এটা বলার কিছু নাই, আপনি যখন কালারটা তৈরি করবেন নিজে নিজে বুঝতে পারবেন। যাক, এটাকে আমি ভালো করে মিশ্রণ করে নিতেছি। মিশ্রণ হয়ে গেলে আমাকে বুঝতে হবে যে আর কী লাগতে পারে। আমার মনে হয় একটু গ্রিন লাগবে, আমি গ্রিন দিয়ে দিলাম। ভালো করে গ্রিন দেওয়া হয়ে গেলে, মিশ্রণ হয়ে গেলে আরেকবার টাচ করে দেখব কত দূর আইছে। আসলে কোনো কালারই তো 100 মিল হয় না, চয়েসের সাথে একটু 19-20 থাকে, সেক্ষেত্রে আমার হইতে পারে 19-20 থাকবেই। আপনি যদিও মনে হয় চোখে যে না 100 হয়েছে, 100 হয় না, একটু 19-20 থাকে। আমি সেটাই তৈরি করব। কালারটা প্রায় আমার শেষের দিকে, আমার মনে হয় আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এখন দেখার পালা। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক টোনটা চলে আসছে, যেমন 19-20 আছে। যা হোক, আর একটু আমি ঠিক করে দিচ্ছি। এখানে আর একটু ব্ল্যাক আর একটু সামান্য পরিমাণ নেভি দিলেই চলে আসবে। যা হোক, এই দুইটা বেসিক দিয়ে এখন আমি কালারটা ক্লোজ করে দিব। আর বেশি একটা আর দেখতে হবে না। আশা করি নেভি আর একটু ব্ল্যাক দিলেই, একটু ডিপ হলেই হয়ে যাবে। যাক, একটু নেভি দিয়ে দিলাম আর 2-1 ফোঁটা ব্ল্যাক দেব এখন, তাহলেই কালারটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এইভাবে কাজ করবেন। আসলে আমি প্রথমে কালারগুলো তৈরি করি, পরবর্তীতে এটাকে আমি এডিট করে কথা বলি, কারণ ওখানে মানুষ চলাচল করে, কাজ করতে হয়, ফ্যানের বাতাসে সাউন্ড ভালো আসে না, যার কারণে পরে এডিট করি। অনেক সময় আমার অ্যাসিস্ট্যান্ট কালার বানায়, আমি ভিডিও করি। অনেক সময় আমি বানাই, সে ভিডিও করে। যাও, এরকম আপনারা মনে করতে পারেন যে কী ব্যাপার, এক একটা ভিডিও এক একজনে কালার তৈরি করতেছে, কথা আলাদা রকম। কথা আমিই বলি, তবে এডিটে একটু এদিক সেদিক হইতে পারে, আপনি এটা বুঝে নেবেন। সমস্যা নেই, যে কোনো সমস্যা আমাকে কমেন্টসে জানাবেন, আমি ইনশাল্লাহ যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, সর্বশেষ কালারটা ক্লোজ করার আগে আমি আপনাদের আরেকবার দেখালাম। দেখেন, এখন কিন্তু প্রায় আপনার 19.5-20 অনেকটা কালার মিলে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।